जिंदाबाद जिंदाबाद। खुदा खुद मीर मजलिस बूद अंदर लाम का खुसरा। खुदा खुद मीर मजलिस बूद अंदर लाम का खुसरो। मुहम्मद शम्मे महफिल बोध शब जा ये के मन बूदम नमेदा नमचे मंजिल बोध शब जा ये के मन बोदम। बाहर सो रख से बिस्मिल बोध शब जा ये के मन बोदम। सलातुन या কুরআনুল কারীমের তৃতীয় নম্বর সূরা, এই সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত আমি খুতবার শুরুতে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আমার আল্লাহ বলেন, তোমাদের মধ্যে এমন একটা দল হবে। কি হবে? বলেন না কি হবে? যারা মানুষকে উত্তমের পথে ডাকবে, ভালোর পথে ডাকবে। অর্থাৎ ভালো বলতে ইসলামের চেয়ে আর কোনো ভালো ধর্ম আছে? উত্তম ধর্ম আসেনি? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে, ইহুদি ধর্ম আছে, নাসারা ধর্ম অর্থাৎ খ্রিস্টান ধর্ম আছে, যত ধর্ম আছে, সর্বশ্রেষ্ঠ সর্বসেরা আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। জোরে বলে সুবহানাল্লাহ। মানুষকে ভালোর পথে দাওয়াত, ইসলামের পথে দাওয়াত, তরিকতের পথে দাওয়াত, নামাজের জন্য দাওয়াত, রোজার জন্য দাওয়াত, হজের জন্য দাওয়াত, যাকাতের জন্য দাওয়াত, তাসবির জন্য দাওয়াত, নামাজ পড়ার জন্য দাওয়াত, কোরআন তেলাওয়াত করার জন্য দাওয়াত, ভালো কাজ করার জন্য দাওয়াত, জনসেবা করার জন্য দাওয়াত, তরিকতের সংগঠন করার জন্য দাওয়াত। যত উত্তম খায়ের কাজ আছে, ওই দলের কাজ হলো মানুষকে ইয়াদউনা ইলাল খায়ের, ভালো দাওয়াতের, ভালোর দিকে, উত্তম রাস্তার দিকে, উত্তম পথের দিকে মানুষকে দাওয়াত করা। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়া'মুরুনা, তারা আদেশ করবে। কি করবে? আদেশ করবে, হুকুম করবে, মানুষকে পরিচালিত করবে। মারুফ, মারুফ বলতে যত ভালো কাজ আছে, উত্তম কাজ আছে, এইগুলোর পথে মানুষকে কি করবে? দাওয়াত করবে। কি আপনাদের বিরক্ত লাগছে? আমি খ্বাজা গরিবে নওয়াজের জীবনের দিকে এখনো যাই নাই। খ্বাজা গরিবে নওয়াজ কেন দাওয়াত দিয়েছেন? এই দাওয়াত দেওয়ার জন্য কার হুকুম? বলেন না, কার হুকুম? আল্লাহর হুকুমটা কোথায় আছে? কোরআনের কোথায় আছে? এটা বলতে হবে, প্রথমে দলিল দিতে হবে। ঠিক কি না? দলিল ছাড়া যদি আমি সারা রাত যদি জীবনী বলি, অনেকজনে মাইকের মধ্যে শুনে শুনে বলবে সুন্নিদের আর কোনো কেদে কাজ নাই, শুধু এদের জীবনী বলে, কোরআন হাদিসের সাথে কোনো মিল নাই। আমরা বলি, সেলিম রিয়াদ বলে, সুন্নি আলেমগণ বলে, ওয়ালি আল্লাহর প্রত্যেকটা কদমে কদমে উঠা বসায়, খাওয়া দাওয়াই, লেনদেনে, সব কিছুতে কোরআন হাদিসের সাথে সম্পর্ক আছে। সেই জন্য দাওয়াত দেওয়ার জন্য ইয়া'মুরুনা বিল মা'রুফ, মানুষকে ভালোর পথের দিকে আদেশ করবে, সুন্দর পথের দিকে আদেশ করবে, মানুষকে উত্তম কাজের জন্য কি করবে? আদেশ করবে। ওকে বন্ধু নামাজ পড়ো, ওকে বন্ধু রোজা রাখো,
ওকে বন্ধু জাকাত দাও, সম্পদ হয়েছে নিসাব পরিমাণ সম্পদ তোমার, 1 বছর অতিবাহিত হয়ে গেছে, জাকাত দাও। এভাবে মানুষকে ডাক দেওয়া, মানুষকে উত্তম কাজের আদেশ দেওয়া। এরপরে বলেন ওয়ায়ানহাউনা আনিল মুনকার, ওয়ায়ানহাউনা মানুষকে নিষেধ করবে। কি করবে? এই ঘুষ খাইও না, সুদ খাইও না, মানুষকে কষ্ট দিও না, ওজনে কম দিও না। এইরকম করে যত উত্তম কাজ আছে ওই কাজের মধ্যে আদেশ করবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার নিষেধ করবে যত মুনকার আছে, যত খারাপ কাজ আছে এইগুলো থেকে মানুষকে নিষেধ করবে। এবং যারা নিষেধ করে ভালো কাজের মধ্যে আদেশ করে মানুষকে আল্লাহর পথে ইলাল খয়ের, ইয়াদউনা ইলাল খয়ের, মানুষকে উত্তম পথের দিকে ডাকে। তারা কারা? আমার আল্লাহ এই আয়াতের শেষের দিকে এসে বলে তারা হলো ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, তারা হলো সফল কাম। জোরে বলে সুবহানাল্লাহ। তারা সফল। এইরকম লক্ষ লক্ষ ইমানদার আছে, লক্ষ হাজার আল্লাহর ওলি আছে। শুধু বোয়ালখালীর মধ্যে কয়েক হাজার আল্লাহর ওলি আছে কি নাই? কয়েক শত আমরা চিনি। আর কতগুলি আছে নিজেকে পরিচয়? তন্মধ্যে লক্ষ 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 কোটি কোটি যদি থাকে, লক্ষ এই রকম আল্লাহর বলি যদি কিয়ামতের ময়দানের মধ্যে দাঁড় করিয়ে দেয়, কিয়ামতের ময়দান নয়, পৃথিবীর মধ্যে যত আল্লাহর বলি আছে এই রকম যারা ভালো কাজের মধ্যে আদেশ করেছিল, খারাপ কাজের মধ্যে নিষেধ করেছিল, যাদের জীবন যৌবন আল্লাহ এবং রসুলের প্রেমে কাটিয়ে দিয়েছিল, মানুষকে ভালো পথে ডেকেছিল, নিজের সম্পদগুলো আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছিল, এরকম শত শত লক্ষ লক্ষ আল্লাহর ওলিগণের নাম যদি একটা লিস্টির মধ্যে আনা হয়, ওখানে স্বর্ণক করে, চিকচিক করে, জগজগ করে, স্পষ্টভাবে পরিষ্কারভাবে দেখা যাবে তার নাম হলো খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি। আরেকটু জোরে বলি, আমার খাজা গরিবে নওয়াজের সারা জীবনটা মানুষকে ইসলামের পথে দাওয়াত দিয়েছেন। কেমন ভাবে দাওয়াত দিয়েছেন জানেন? বর্তমান মিডিয়ার মধ্যে বসে বসে অনেক মুসলমান দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, নামাজ কালামের ওয়াজ করে, কত সুন্দর সুন্দর কথা বলে, নামের আগে তাদের নামের আগে আল্লামা, কত শায়েক মায়েক অতগুলি নাম লাগায়, কিন্তু তাদেরকে যখন বলা হয় খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে দুই একটা কথা বলুন, তারা বলে উনিকে আমরা চিনি না, আবার উনার কথা বলা কি দরকার। অথচ যে বলছে মাইনুদ্দিন চিশতি আজমিরির কথা বলা কি দরকার, যে বলছে তার বাপ দাদা ইসলাম পেয়েছে খাজা গরিবে নওয়াজের উসিলাই। এখানে যদি খাজা গরিবে নওয়াজ যদি এই হিন্দুস্তানের মধ্যে, এটা আমাদের বাংলাদেশ সহ এগুলো একসময় হিন্দুস্তানের ভিতরে ছিল, ছিল না? এগুলি সবগুলো ব্রিটিশরা যাওয়ার সময় ভাগ করে দিয়ে গেছে। এটা বাংলাদেশ, এটা পাকিস্তান, এটা আফগানিস্তান, এটা কি, এটা ইন্ডিয়া, এটা ভারত, এটা বার্মা, এটা ভুটান, এভাবে ভাগ করে দিয়েছে, ঠিক কি না? এই হিন্দুস্তানের জমিনের মধ্যে আমার খাজা গরিবে নওয়াজ, বর্তমানে তো আমরা ইসলাম প্রচার করছি, তরিকতের প্রচার করছি, কিসের মাধ্যমে? মিডিয়ার মাধ্যমে। আমার খাজা গরিবে নওয়াজের সময় কোনো স্যাটেলাইট ছিল না, কোনো মিডিয়া ছিল না, কোনো টেলিভিশন ছিল না, কোনো রেডিও ছিল না, কোনো কিছু যন্ত্রাংশ কোনো কিছু ছিল না। কোনো কিছুর মাধ্যম ছাড়া আমার খাজা গরিবে নওয়াজ যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমার খাজা গরিবে নওয়াজের জানাজার মধ্যে 90 লক্ষ মুসলমান হয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। খাজা যে
পাগল করে তুমি আছো আজ মেরে, পাগল করে তুমি করে মুদের দিওয়ানা, দেখা কি দিবে না, করে মুদের দিওয়ানা, দেখা কি দিবে না, এই আর জি জানাই তোমার দুয়ারে, পাগল করে তুমি আছো আজ মেরে, পাগল করে তুমি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আমার খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাই পারস্য দেশের শাকাস্তান জমিনের মধ্যে আমার খাজা গরিবে নওয়াজের জন্ম। সুবহানাল্লাহ বলি, আর একটু জোরে বলি। এই শাকাস্তান এটা হলো একটা রাজ্যের নাম। এটা কিসের নাম? একটা রাজ্যের নাম আমার খাজা গরিবে নওয়াজ। এই রাজ্যের মধ্যে একটা এলাকা আছে, এই এলাকার নাম হলো সিস্তি এলাকা। এই এলাকার মধ্যে যেমন এই থানার নাম কি বলেন না, কি বোয়ালখালী, তেমনি আমার খাজা গরিবে নওয়াজ যে এলাকার মধ্যে জন্ম নিয়েছিলেন এলাকার নাম হলো সিস্তিনগর। এটার নাম কি? সিস্তিনগর। এবং পুরা রাজ্যের নাম ছিল, বড় একটা রাজ্য। এই রাজ্য ইরাকের মধ্যে, রাজ্যের নাম হলো শাকাস্তান। এই স্থানের মধ্যে আমার খাজা গরিবে নওয়াজ আব্বাজান খাজা গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাইহির নসল দিয়ে উনার ঘরের মধ্যে আলোকিত করে আম্মাজান হযরতে বিবি মাহানুর রহমতুল্লাহ আলাইহির ঘরের মধ্যে উজ্জ্বল করে আলোকিত করে নুরানি প্রদীপ দুনিয়ার মধ্যে আগমন করেন। খাজা গরিবে নওয়াজের আম্মাজান বলেন, আমার মঈনুদ্দিন যখন দুনিয়ার মধ্যে এসেছেন, অন্যান্য সন্তান যেভাবে আসে, আমার এলাকার মধ্যে অনেক সন্তান হয়েছে। আমি ওই সব সন্তানদের আগমন আমি দেখেছি, কিন্তু আমার খাজা আমার মঈনুদ্দিন চিশতির সাথে কারো সাথে মিলে না। আমার মঈনুদ্দিন চিশতি দুনিয়ায় এসে দুনিয়ার সব সন্তানরা কাঁদে, কিন্তু আমার মঈনুদ্দিন কাঁদে নাই। আমার মঈনুদ্দিন এসেছে সিজদা অবস্থায়। আর একটু জোরে বলি, আরো মহাব্বত নিয়ে বলি। আমার খাজা গরিবে নওয়াজ যখন 6 অথবা 7 বছর বয়স, আমার খাজা গরিবে নওয়াজ হাফেজে কোরআন হয়ে গেছেন, হাফেজ হয়ে গেছেন, কোরআনের হাফেজ হয়ে গেছেন। আমার খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাই উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। 6 অথবা 7 বছর বয়সে হাফেজে কোরআন। এরপরে আমার খাজা গরিবে নওয়াজ লেখাপড়া করতে লাগলেন। সম্ভ্রান্ত পরিবারের ছেলে আমার খাজা গরিবে নওয়াজের বয়স যখন 15 বছর, খাজা গরিবে নওয়াজের আব্বাজান আম্মাজান দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার খাজা গরিবে নওয়াজ, আমার খাজা গরিবে নওয়াজের আব্বাজানের বিশাল একটা বাগান ছিল। কি ছিল? বাগান ছিল। এই বাগানের ওয়ারিশ সূত্রে আব্বাজানের বাগানের মালিক আমার খাজা গরিবে নওয়াজ চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাই, তিনি মালিক হলেন। প্রত্যেক দিন পরিচর্যা করেন, প্রত্যেক দিন পানি ডালেন, পরিষ্কার করেন। কিন্তু আল্লাহ তো আমার খাজা গরিবে নওয়াজকে বাগান সুন্দর করার জন্য, বাগানের পরিচর্যা করার জন্য বানাই নাই। আমার খাজা গরিবে নওয়াজকে বানিয়েছেন ইসলামকে পরিচর্যা করার জন্য। আমার খাজা গরিবে নওয়াজের বেলায়েতের সূচনা যেখান থেকে শুরু হয়, কারণ আমার খাজা গরিবে নওয়াজ তো আওলাদে রসুল, আওলাদে রসুল। আমার খাজা গরিবে নওয়াজ একদিন নাকি বাগানের মধ্যে পানি ঢালেন। এমন সময়ের মধ্যে তৎকালীন একজন আল্লাহর ওলি, যিনাকে দরবেশ হিসেবে সবাই জানতেন, উনি মাঝে মধ্যে বিভিন্ন এলাকায় যাইতেন। হযরতে ইব্রাহিম কুন্দুজি রহমতুল্লাহ আলাই, ইব্রাহিম কুন্দুজি রহমতুল্লাহ আলাই, উনি আসলেন
এসে আমার খ্বাজা গরিবে নওয়াজের বাগানে যখন ঢুকলেন, আমার খ্বাজা গরিবে নওয়াজ 15 বছর বয়স, কিন্তু বর্তমানে আমাদের সন্তানেরা একটু কাপড় চোপড় জীর্ণ শীর্ণ দেখলে, একটু মাথার মধ্যে একটু 19-20 দেখলে তাদেরকে আরো পাগল বানাইয়া দেয়। সাবধান সাবধান ওহে যুবক তরুণ ভাইয়েরা, কার ভিতরে কি আছে আপনি জানেন না, ঠিক কি না? কার ভিতরে কি আছে আপনি জানেন না। অনেক আল্লাহর ওলিকে অনেকজনে মনের মধ্যে কষ্ট দিয়ে তার সারা জীবনের সম্পদ 2 দিনের ভিতরে চলে গিয়েছেন। শুধু সম্পদ নয়, মাল নয়, ইজ্জত পর্যন্ত চলে গিয়েছেন, ঠিক কি না? সেই জন্য পথের মধ্যে কোনো পাগল দেখলে, কোনো জীর্ণ শীর্ণ মানুষ দেখলে তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আমার খ্বাজা গরিবে নওয়াজ ওই জীর্ণ শীর্ণ কাপড় চোপড় ছেঁড়া, উপরের কাপড়ের সাথে নিচের কাপড়ের সাথে মিল নাই, এরকম জীর্ণ শীর্ণ, উনার নাম হলো হযরতে ইব্রাহিম কুন্দুজি রহমতুল্লাহ আলাই। কুন্দুজি বলতে ওই ইরাকের কুন্দুজ এলাকার মধ্যে উনার জন্ম, ওই এলাকার বাসিন্দা। সেই জন্য হযরতে ইব্রাহিম কুন্দুজি রহমতুল্লাহ আলাই উনার খ্বাজা গরিবে নওয়াজের ওই বাগানের ভিতরে যখন ঢুকলেন, আমার খ্বাজা গরিবে নওয়াজ ওনাকে দেখা মাত্র ওনাকে সালাম করলেন। সালাম করে যেই বড় গাছ আছে বাগানের ভিতরে, ওখানে সুন্দর করে আমার খ্বাজা গরিবে নওয়াজের সাধ্য মতো ওনার জন্য বৈঠকখানা করে দিলেন। বাগানের মধ্যে যেগুলি ভালো ফল, উত্তম ফল, যেগুলো ভালো বেস্ট ফ্রুট, এইগুলো এনে ওই হযরতে ইব্রাহিম কুন্দুজি রহমতুল্লাহ আলাইহির সামনে দিলেন। দেওয়ার পরে বললেন, বাবা আপনি এখান থেকে গ্রহণ করুন, আপনার যা চায় আপনি তা গ্রহণ করুন, কেন লজ্জাবোধ করবেন না, কোনো মন ক্ষুণ্ণ করবেন না। আপনার চাহে তো, আপনি চাহেন তো আমার বাগানের সব ফল আপনার মালিকানায় নিয়ে নিতে পারেন। আদব কাকে বলে? একজন দরবেশের প্রতি, আল্লাহর ওলির প্রতি। তখন হযরতে ইব্রাহিম কুন্দুজি রহমতুল্লাহ আলাই তাবাচ্ছুম দিলেন, হাসলেন, হেসে বলছেন, ওহে সন্তান, ওহে মঈনুদ্দিন, এদিকে বসো, আমার পাশে বসো। বলছে, ওকে মঈনুদ্দিন চিশতি, তুমি তো আমাকে অনেক কিছু দিয়েছ, তোমার বাগানের ফল আমার মালিকানায় দিয়ে দিয়েছ, কিন্তু আমি তো তোমাকে কিছু দেওয়া আমার উচিত, আমার দায়িত্ব তোমাকে কোনো কিছু দেওয়া। উনার থলি থেকে একটা নাকি গোস্তের টুকরা বের করলেন। এটা বেলায়েতের সুগ্রান এখন ঢুকিয়ে দিচ্ছেন, মতওয়ারা করে দিচ্ছেন আল্লাহর প্রেমে, সুবহানাল্লাহ বলি। গোস্তের মাধ্যমে গোস্ত খাওয়াইয়া এরকম বলে, গোস্তের টুকরা এটা নিয়ে এমনে দেয় নাই, বলে তোমার এটা খেতে একটু কষ্ট হবে। হযরতে ইব্রাহিম কুন্দুজি রহমতুল্লাহ আলাই মুখের মধ্যে নিয়ে ছাপ দিয়ে দিলেন, দিয়ে ওনাকে দিলেন, আচ্ছা আপনাকে আমাকে ওই রকম দিলে আমরা খাবো? বলে না খাবো, আমাদের কি লাগবে? উনি হ্যাঁ প্রকাশ পাবে, না এটা আমরা খাবো না। যেহেতু উনিও জীর্ণ শীর্ণ, হাত ময়লা, যেই তলে থেকে দিচ্ছে তলেও ময়লা, উনিও ময়লা। গোস্তের টুকরা, পুরান গোস্তের টুকরা কোত্থেকে আনছে জানি না, এই গোস্তের টুকরা আবার ডাইরেক্ট দিচ্ছে না, দেওয়ার আগে আবার ওনার মুখের মধ্যে চাবিয়ে দিচ্ছেন। দিয়ে দেওয়ার পরে বলে এটা খাও। হযরতে খ্বাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহি উনি অনীহা প্রকাশ করলেন না, উনি সাথে সাথে দেওয়ার সাথে সাথে বিসমিল্লাহ বলে খেয়ে ফেললেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। খুদা খুদ মীর মজলিস بود اندر لام کا خسرا خدا خود میر مجلس بود اندر لام کا خسرو
মোহাম্মদ শম্মে মেহফিল বোধ সব যা কে মন বুদম নমেদা নমচে মনজিল বোধ সব যা কে মন বোদম বাহার সো রক সে বিসমিল বোধ সব যা কে মন বোদম সলাতুন परी पकर निगारे सरवा कदे लाला रुख सारे परी पकर निगारे सरवा कदे लाला रुख सारे सरापा आफते दिल बोध शब जा एक मनबूदम सरापा आफते दिल बोध शब जा एक मनबूदम नमेदा नमचे मंजिल बोध शब जा एक मनबूदम बाहर सो रख से बिस्मिल बोध शब जा एक मन बोदम सलातुन আমার খ্বাজা গরিবে নওয়াজ এই গুস্ত খাওয়ার পরে আমার খ্বাজা গরিবে নওয়াজের এখানে জোয়ার শুরু হলো। কিসের জোয়ার? বেলায়েতের মধ্যে সাঁতার দেওয়ার জোয়ার। আমার খ্বাজা গরিবে নওয়াজ এমন এমন দৃশ্য ওনার চোখের সামনে ওপেন হয়ে গেল, এমন এমন পর্দা উঠে গেল যেগুলি সাধারণ মানুষ দেখে না, যেগুলি আমার খ্বাজা গরিবে নওয়াজ এতদিন দেখে নাই। ওই রকম মারফতের পর্দা আমার খ্বাজা গরিবে নওয়াজের সামনে খুলে গেল। আমার খ্বাজা গরিবে নওয়াজ এরপর থেকে ছটপট করে বলে, আমি আর দুনিয়াদারি চাই না, আমি দুনিয়াদারি করব না। বাবার সূত্রে পাওয়া, ওয়ারিস সূত্রে পাওয়া যেই বাগানের মধ্যে বসিয়ে ইব্রাহিম কুন্দুজি রহমতুল্লাহ আলাইকে মেহমানদারি করিয়েছেন, উনার থেকে ওই বেলায়েতের গুস্তর টুকরা খেয়েছেন। ওই বাগানটা উনি গরিবদের মাঝে, এলাকাবাসীর মাঝে এবং আত্মীয় স্বজনের মাঝে উনি এইটা দান করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। যত সম্পদ ছিল সবগুলো দান করে দিলেন। এরপরে উনি রওনা দিলেন বুখারা নগরের উদ্দেশ্যে এলম হাসিল করার জন্য। মারফত অর্জন করার আগে, পরিপূর্ণ মারফত অর্জন করার আগে উনি শরীয়ত পরিপূর্ণ অর্জন করার জন্য বুখারা নগরের মধ্যে চলে গেলেন। তখন নাকি বুখারা নগর ছিল মারফতের, শরীয়তের একটা প্রাণ কেন্দ্র, সুফি সম্রাটদের প্রাণ কেন্দ্র। বুখারা নগরের মধ্যে চলে গেলেন। ওখানে তিনি 5 বছর লাগাতার ইলমে শরীয়ত অর্জন করলেন। আর একটু জোরে বলি, উনি যাদের থেকে, যেই 2 জন শিক্ষক থেকে উনি ইলমে শরীয়ত অর্থাৎ জাহেরি ইলম যাদের কাছ থেকে তিনি কি করেছেন, অর্জন করেছেন, তাদের নাম হলো, একজন হলো মাওলানা মুহাম্মদ শরফুদ্দিন রহমতুল্লাহ আলাই এবং মাওলানা হিশামউদ্দিন রহমতুল্লাহ আলাই। তাদের কাছে তিনি জাহেরি ইলম অর্জন করেছেন। জাহেরি ইলম অর্জন করার পরে, শরীয়ত অর্জন করার পরে, শরীয়তের ইলমের সীমানা আছে, আছে কি নেই? শরীয়ত কোরআন 30 পারা, সীমানা আছে কি নেই? বলেন না। এরপরে নামাজ 5 ওয়াক্ত, কোন ওয়াক্তের মধ্যে কয় রাকাত, সীমানা আছে কি নেই? শরীয়তের প্রত্যেকটা সীমানা। হজ কয় প্রকার, এইরকম উমরা কিভাবে করতে হয়, যত শরীয়ত আছে প্রত্যেকটা শরীয়তের সীমানা আছে, কিন্তু মারফতের সীমানা নাই নাই নাই। উনি আবার কুলকিনারা নাই, উনি বের হয়ে গেলেন মারফত অর্জন করার জন্য। আমার খ্বাজা গরিবে নওয়াজ শরীয়তের মধ্যে প্রথম তো কোরআনুল করিম হেফজ করেছেন।
এবং 15 বছর বয়স পর্যন্ত তিনি এলমে শরীয়ত ওখানে অর্জন করেছেন। এরপরে আবার 15 বছর বয়স থেকে বোখারা নগরের মধ্যে এসে আল্লামা শরফুদ্দিন রহমতুল্লাহ আলাই, হিশামউদ্দিন রহমতুল্লাহ আলাই, ইনাদের কাছে ইলমে জাহের, ইলমে শরীয়ত তিনি 5 বছর, মোট 20 বছর অর্জন করার পরে উনি এরপরে গেলেন হযরতে উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির কাছে। জোরে বলে সুবহানাল্লাহ। ইরাকের মধ্যে বোখারা নগরের পাশে একটা এলাকা ছিল, যে এলাকার নাম হলো হারুন নগর। কি নগর? ওই হারুন নগরের মধ্যে যিনি বেলায়েত সম্রাট ছিলেন, মারফতের যিনি শরীয়ত মারফত হাকিকত তরিকতের পীর ছিলেন হযরতে উসমান হারুনি রহমতুল্লাহ আলাই। সুবহানাল্লাহ বলি। উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে উনি বায়াত গ্রহণ করলেন, ওনাকে পীর হিসাবে গ্রহণ করলেন। আর উসমান হারুনি উনাকে আওলাদে রসুল মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমতুল্লাহ আলাইকে মুরিদ হিসাবে গ্রহণ করে নিলেন। কয়েকটা কিতাবের মধ্যে আছে উসমান হারুনি রহমতুল্লাহ আলাইর যেই খানাকা আছে, ওই খানাকার মধ্যে গিয়ে কি করছেন, আমার খাজা গরিব নওয়াজ ওখানে গিয়ে উসমান হারুনি রহমতুল্লাহ আলাইর হাতে বায়াত গ্রহণ করলেন। আবার কয়েকটা কিতাবের মধ্যে এসেছে উসমান হারুনি রহমতুল্লাহ আলাইর ওই খানাকা শরীফের মধ্যে যায় নাই, বাগদাদের মধ্যে যেই জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহ জামে মসজিদ আছে, ওই মসজিদের মধ্যে বসে উসমান হারুনি রহমতুল্লাহ আলাইর হাতে বায়াত গ্রহণ করেছেন। খানাকায় করুক, মসজিদে করুক, কিন্তু উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহ হলো আমার খাজা গরিব নওয়াজের পীর। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। হযরত উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির দরবারে আমার খাজা গরিব নওয়াজ 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, 15 বছর নয়, লাগাতার 20 বছর উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে উনি আমার খাজা গরিব নওয়াজ ইলমে মারফত হাসিল করলেন। সুবহানাল্লাহ। মানে পীরের গোলামি করেছেন কয় বছর? বলো না কয় বছর? 20 বছর পরে হযরত উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহ 20 বছর পরে খেলাফত দিলেন। কয় বছর পরে? কিন্তু বর্তমান বিশ্বের বিভিন্ন জায়গায়, শুধু বিভিন্ন জায়গায় নয়, বাংলাদেশে শুরু হয়েছে, মুরিদ যাইতে না যাইতে কি দিয়ে দেয়? খেলাফত দিয়ে দেয়। কিন্তু এই খেলাফত এটা আমার গৌসুল আজম মাইজভান্ডারিকে দেয় নাই, ঠিক কিনা? যুগ যুগ গোলামি করার পরে তারপরে খেলাফত দিয়েছেন যে খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি। উনার তো ওইদিকে আমার রসুলের ওইদিকে বংশ দিয়ে খেলাফত তো আছে, আবার মারফতের খেলাফত নতুন করে নেওয়ার জন্য আমার খাজা গরিব নওয়াজ 1 বছর নয়, 10 বছর নয়, কয় বছর? 20 বছর গোলামি করেছেন। গোলামি করার পরে ওই উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহ ওনাকে আমার খাজা গরিব নওয়াজকে খেলাফত দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু মহাব্বত নিয়ে বলি। সেই জন্য তো আমরা গজলের মধ্যে এগুলি বলি, খাজা উসমাকে রাজে দুলারে, খাজা उस्मा के राज दुलारे, धन वालों को तुम धनवान हो, बादशाहों के तुम हो बादशाह, सुल्तानों के तुम सुल्तान हो। ठीक ही ना?